হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমি রিসেন্টলি আমার একটা লাইভ সেটআপ আপনাদের সাথে শেয়ার করেছি অ্যান্ড সেটা ছিল ২৯ তারিখ। আর এই ৩০ তারিখেই লাকিলি আমার আরেকটা সেটআপ আপনাদের সাথে শেয়ার করতে পারছি, কারণ ৩০ তারিখেও আমার একটা ভালো পজিশন ছিল যেখানে আমার 1:1.8 এর একটা রিওয়ার্ড আসে। অ্যান্ড কীভাবে আমি এখানে সেটআপটা করলাম অ্যান্ড আমি কোন কোন স্ট্র্যাটেজি এখানে মেনটেন করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সো প্রথমত আপনি যদি একটু খেয়াল করেন, এখানে কয়েকটা জিনিস আছে যেটা আপনাদের পরিচিত নাও লাগতে পারে, বাট আমি খুব সহজে ব্রেকডাউন করার চেষ্টা করব। বাট যারা নতুন তারাও যেন আমার এই সেটআপটা দেখে কিছুটা হলেও বুঝতে পারেন। সো প্রথমত আসা যাক, এইখানে যে ক্যান্ডেলসগুলো আপনারা লেফট সাইডে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার ভলিউম প্রোফাইলের একটা সেটআপ। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে ফিক্সড ভলিউম প্রোফাইলের একটা সেটআপ। এটা আপনি ট্রেডিং ভিউতে গেলে আপনি এটা ইজিলি পেয়ে যাবেন, সেখানে ইন্ডিকেটরে আপনি এটা পেয়ে যাবেন। ঠিক আছে, সো এই ভলিউম প্রোফাইলটা নিয়ে আমার ডিটেলসে ভিডিও আছে, আপনারা যারা এটা দেখেন নাই তারা একটু দেখে আসবেন, তাহলে আপনাদের এই সেটআপটা বুঝতে খুব ইজি হবে। অ্যান্ড ভলিউম প্রোফাইলটা যে কতটা ইম্পর্টেন্ট অ্যান্ড এটা যে কতটা ভালো একটা সিম্পল জিনিস বাট খুবই ভালো রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও আপনাকে দেয় বা আপনাকে হেল্প করে, সেটারই একটা লাইভ সেটআপ আমার এখানে আমি আপনাদের দেখাবো। সো এটা হচ্ছে আমার একটা লাইভ ট্রেড করে সেখানে আমার এখানে একটা ভালো অ্যামাউন্টের প্রফিট জেনারেট হয়েছে। আমার প্রিভিয়াস ভিডিওটা যারা দেখেন নাই সেটাও একটু দেখে আসবেন, ওইটা আমার আরও অনেক বড় প্রফিট হয়েছে। আর এটা হচ্ছে তারই একটা দ্বিতীয় দিনের আরেকটা সেটআপ আমি পেয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সো প্রথমত আপনার ফিক্সড ভলিউম প্রোফাইলটা আপনারা বুঝলেন, বাট এটার 3টা পার্ট হয়। ঠিক আছে, এটার 1, 2 and 3 এই 3টা পার্ট হয়। এই 3টা পার্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই যে রেড কালারের যে জোনটা, এই রেড কালারের জোনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটাকে ডিটারমাইন করা হচ্ছে বা পি দ্বারা। ঠিক আছে, সো এটার মানে হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রোল। তার মানে কি, আপনি যখন এখানে খেয়াল করবেন এই যে ক্যান্ডেলসটা, এই ক্যান্ডেলসটার হাইট বাকি ক্যান্ডেলগুলোর থেকে কি অনেক বড় না? এখানে ক্যান্ডেলস অনেক বড় না? ইয়াস, তার মানে এখানে আপনার আমার 100 টাকা ইনভেস্টমেন্টই কিন্তু এত বড় স্পাইক হবে না। আমাদের থেকে যারা অনেক বড় বড় ইনভেস্টর আছে, যারা ধরেন যে বড় বড় ব্যাংক হতে পারে, ইনস্টিটিউশন হতে পারে, ব্ল্যাক রক হতে পারে, ইউ নেম ইট, রাইট? সো যারা ইনস্টিটিউশন আছে তাদের স্মার্ট মানি এখানে ডিপ্লয় করাতেই এত বড় মার্কেটে স্পাইক আসে। সো এইখান থেকেই প্রাইসের একটা ভালো মুভমেন্ট দেখা যায় প্রায় সময়। সো আপনি খেয়াল করবেন, যেই মুহূর্তে প্রাইসটা এখানে টাচ করলো, এখানে ম্যাসিভ একটা গ্রিন ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি। এত প্রাইসটাকে এত বড় পুশ করার কারণ কি? কারণ এখানে অনেক টাকা ডিপ্লয় করা হয়েছে। অন টপ অফ দ্যাট আপনি যদি ভলিউম খেয়াল করেন, এই যে স্পাইকটা কিন্তু কন্টিনিউয়াসলি ওয়েন্ট আপ, রাইট? যখন এটা উপরে যাচ্ছিল প্রাইসও কিন্তু সেম রিয়াকশন দিচ্ছিল, অ্যান্ড সাথে ভলিউম প্রোফাইলও আপনাকে সেম ইন্ডিকেট করছে, রাইট? এই ব্যাপারটা আমি আশা করি আপনাদের ক্লিয়ার। আরেকটা আপনি লাইন দেখতে পারেন, এখানে ছোট্ট একটা লাইন আঁকা রয়েছে ব্লু কালারের, রাইট? এটা হচ্ছে ভলিউম প্রোফাইলের একটা হাই, এটা হচ্ছে ভলিউম প্রোফাইলের হাই, এটা হচ্ছে ভলিউম প্রোফাইলের লো। এর মানে কি, এই প্রোফাইলের একটা হাই থাকে, এই প্রোফাইল থেকে নিচে একটা লো থাকে। প্রাইস চেষ্টা করে এই ভলিউম প্রোফাইলের আশেপাশেই মুভমেন্ট দেয়ার। ঠিক আছে, সো আমি আশা করি এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এবার আসা যাক সেটআপে। প্রথমত আমি যদি প্রাইস অ্যাকশনটা এখান থেকে কাউন্ট করা শুরু করি, এখান থেকে আমি খেয়াল করব যে এই স্ট্রাকচারটা অনেকটা ইম্পালসিভ। ঠিক আছে, এই স্ট্রাকচারটা অনেকটা ইম্পালসিভ স্ট্রাকচার। হ্যাঁ, এখন আমার যেটা দরকার, আমার ইম্পালসিভ স্ট্রাকচারটা ধরার পর আমার যেটা দরকার, একটা কারেকশন দরকার। অ্যান্ড কারেকশনে যেটা আমার দরকার সেটা হচ্ছে আমার 3 ওয়েভ কারেকশন দরকার। ওয়েভ 1, ওয়েভ 2 অ্যান্ড ওয়েভ 3। অ্যান্ড সেটা আপনাকে একটা ভালো এন্ট্রি পজিশন দিবে, আপনি সেখান থেকে এন্ট্রি করে একটা প্রফিট জেনারেট করতে পারেন বা আপনার প্রবাবিলিটির দিকে আপনি সেট আপ করতে পারেন। সো আপনি যখন এখানে খেয়াল করলাম আমি যে ভলিউমটা পয়েন্ট অফ কন্ট্রোল থেকে একবার রিজেক্ট করেছে, রাইট? অ্যান্ড দ্বিতীয়ত এই পয়েন্ট অফ কন্ট্রোল যে রিজেক্ট করেছে, সেকেন্ড ট্রাই এটা কিন্তু ব্রেক করে ফেলে। অ্যান্ড যে মুভটা ছিল এটা কিন্তু 3 ওয়েভ ছিল। এখান থেকে আমি যদি কাউন্ট করা শুরু করি, এটা কিন্তু 3 ওয়েভ স্ট্রাকচার ছিল। অ্যান্ড আমি এখান থেকে কেন বাই করলাম? এর কারণ হচ্ছে, আপনি যখন খেয়াল করবেন, আপনি কি পিভট পয়েন্ট সম্পর্কে শুনেছেন? হ্যাঁ, আমি জানি আপনারা অনেকে এটা সম্পর্কে জানেন। এই পিভট পয়েন্ট হচ্ছে এমন একটা এরিয়া যেখান থেকে
মার্কেটে স্ট্রাকচারাল চেঞ্জেস আসতে পারে, কোনো কিছু গ্যারান্টেড না, বাট আসতে পারে। সো আমার চার্টের মধ্যে পিভট পয়েন্টও আঁকা ছিল, এটা হচ্ছে এক্স্যাক্টলি এখানে এই রেড কালারটা, রাইট? সো মার্কেটে যখন পিভট পয়েন্টের আশেপাশে প্রাইস অনেক ডিস্টেন্স থেকে আসার চেষ্টা করে, যেমন এখানের প্রাইসের দূরত্ব আর এখানের প্রাইসের দূরত্ব কিন্তু অনেকটা গ্যাপ, রাইট? এই গ্যাপটা যখন ফিল আপ করে আসার চেষ্টা করে তখন কিন্তু এখানে আসার সাথে সাথে একটা রিয়াকশন আমরা দেখতে পাই। সেটা আসার সাথে সাথে প্রাইস ওপর দিকে বা নিচ থেকে আসার পর ওপর থেকে নিচের দিকে ড্রাইভ করার চেষ্টা করে থাকে। সো আমার টার্গেট ছিল যে এক্স্যাক্টলি যখন প্রাইস এটার কাছাকাছি আসার চেষ্টা করবে আমি এখান থেকে বাই করবো। অ্যান্ড এক্স্যাক্টলি আমি এখান থেকে বাই করছি, আর সাথে সাথে প্রাইস কিন্তু ওপরে চলে গেছে। এখন আমি আপনাদের রেকমেন্ড করবো, ভাইয়া আপনারা কখনোই এর ধরনের স্নাইপিং গেম খেলবেন না। স্নাইপিং গেম মানে কি বুঝতে পারছেন? আপনার এখানে কনফার্মেশন ছাড়া আপনি এখানে বাই করবেন না। আমার ডিফারেন্ট সেট আপ ছিল, ডিফারেন্ট স্ট্র্যাটেজি ছিল, অ্যান্ড আমি বাকি জিনিসগুলো মোটামুটি কনফার্ম ছিলাম যে আমার প্রবাবিলিটি বাইং সাইডে, যে কারণে আমি এখানে স্নাইপিং করেছি। বাট আপনারা কখনোই স্নাইপিং করবেন না। আপনার একটা কনফার্ম ক্যান্ডেল যেটাকে বলা হয়, ধরেন যে 3টা ক্যান্ডেলের সেট আপ যেটা আপনাকে বুলিশ সিগন্যাল দিচ্ছে, এই ধরনের সেট আপ ছাড়া আপনারা এখানে বাই করবেন না, ঠিক আছে? অ্যান্ড আরেকটা জিনিস খেয়াল করুন, আপনার সিভিডি কিন্তু ডাউন সাইড যাচ্ছিলো, বাট প্রাইস কিন্তু ওপর দিকে যাচ্ছিলো, যেটা কিন্তু একটা বুলিশ সিগন্যাল আপনাকে দিচ্ছে। যারা সিভিডি সম্পর্কে জানেন না তারা একটু গাইডলাইন্সগুলো দেখে আসবেন, বা আমার ভিডিওতে সিভিডি নিয়েও কথা বলা আছে, সেগুলো দেখলেও আপনারা শিখতে পারবেন। সো সিভিডি আমাকে বুলিশ সিগন্যাল দিচ্ছে, অ্যান্ড ওভারঅল স্ট্রাকচারটাও আমাকে বুলিশ সিগন্যাল দিচ্ছে। অ্যান্ড যেহেতু আমি এখানে স্নাইপ করেছি, এখান থেকে আমার সাথে সাথেই গ্রিন জোনে চলে যায়। অ্যান্ড আমি কি করেছি, এখানে আমার এটা চলমান ছিল, এই চলমান ট্রেডটাকে এক্সিট করার চেষ্টা করব এই R1-এ, ঠিক আছে? অ্যান্ড এইটা আমার স্টিল হোল্ডিংয়ে আছে, খুব ক্লোজ আছে, অ্যান্ড আমার স্টপ লসটা এখানে ট্রেল করা আছে, ঠিক আছে? সো আমি হোপফুল যে বাই দ্য টাইম আমি এটা পাবলিশ করছি ততক্ষণে আমার এই টার্গেটটা হিট হয়ে যাবে। সো ধরেন আপনি এখানে 100 টাকা রিস্ক নিচ্ছেন, আপনার এখানে 180 টাকার মতো প্রফিট জেনারেট হচ্ছে। সো এভাবেও আপনারা খুব সহজে এই সেট আপগুলো দিয়েও ট্রেড করতে পারেন। আর এটা ছিল একটা 1 আওয়ার চার্ট, যে কারণে এইটা হোল্ডিং করতে বা এটা ধরে রাখতেও একটু সময়ের ব্যাপার। সো আমি আশা করি আপনারা এই স্ট্র্যাটেজিটাও বুঝতে পেরেছেন। অ্যান্ড এই স্ট্র্যাটেজিটা যে আপনার জন্য অ্যাপ্লিকেবল এরকম কিছু না, বাট এই স্ট্র্যাটেজিটা আমার অনেক পছন্দের, যে কারণে আপনাদের সাথে শেয়ার করা। So that's it guys, I hope you guys enjoyed this video so far. If you do, please consider following my page because more amazing contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.